খালি সংস্কার করে ঠিক না। আচ্ছা ঠিক আছে, একটা সাক্ষাৎকার নিলে ভালো হয় না? এই মঞ্চে একদিকে অংশ নিয়েছেন দেশ বরেণ্য শিল্পীরা। মাদক নিয়ে আমরা খুব অস্বস্তিতে আছি, খুব খারাপ অবস্থায় আছি। এক সময় এই মাঠটা বরিশালে যে কটা বস্তিবাসী ছিল তার ভিতরে 1 নম্বর অবস্থান ছিল, ভালো অবস্থানে, কোনো মাদক ছিল না। এই মাদকে এই 16-17 বছর ছাইয়ে গেছে, এখনও আছে। এখনও কারে বলবো, কারে করবো, করতে গেলে দেখা যায় যে নিজের জীবনের উপরে ঝুঁকি আসে। হ্যাঁ, এখানে একমাত্র পানি সমস্যা, আর এই পানি ঘরে উঠে এই সমস্যা, আর কাম কাজেরও সমস্যা। কাম কাজ নাই, একজন 5 দিন 6 দিন 7 দিন কামে যাইতে পারে না, এই গর্বই না খাইয়ে মরে। আমি তো এই কামে যাইতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি চলতেই পারি না। আমার নাম মিনারা। বন্যা হইলে, পানি হইলে তখন স্যার এরা সব তলাই যায়। তলাই গেলে এইসব ঘরবাড়ির কোনো অস্তিত্ব থাকে না স্যার, সবাই হারা। তখন আপনার ওই কিছু নেতারা আসে, তারা আশ্রয় কেন্দ্র দেয়, কেউ যায়, কেউ ঘরবাড়ি ছাড়িয়া যাইতে চায় না। তারপর স্যার যখন ওই পানিটা, বন্যাটা কমে যায়, তখন আরেকটা কাদা হয়ে যায়। তখন ওই যে বিল পারে ল্যাপচা দিয়া মানুষ এক বিলে থাকে। হ্যাঁ, কেউ ওর দরিদ্র খুব স্যার আর ওই ড্রেনের ময়লা তলাই গেলে স্যার ঘরে ঘরে আনতে যায়। তখন বাথরুমের ময়লা, উমুক ময়লা সুমুক ময়লা স্যার এই ঘর বাড়িতে আনতে যায়। তখন ওই বাচ্চা গাছ স্যার অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, রোগ মোগ ছড়াই যায় স্যার। মানে এইটার জন্য কী ব্যবস্থা নেওয়া যায়? তারপর স্যার এই এলাকায় আমরা চাই শান্তি, জানি কোনো গ্যাদারিং, সবাই কাম কাজ করিয়া সবাই শান্তিপূর্ণভাবে যেন বসবাস করতে পারে। কিন্তু এই ধরনের কালচারটা আমাদের এখানে আমরা চাই সব সময়। এইটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জিনিসটা কীভাবে ভালো থাকা যায়, আমরা মিলেমিশে থাকতে পারি, এই 11 নং ওয়ার্ড এই এলাকায় কলোনিবাসী এইভাবে জানি আমরা করতে পারি। এটা একটা, আমার নাম মোহাম্মদ বশর বাদার। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী, পরিচ্ছন্নতা কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশন। আপনাদের নগরীর কলোনি বলেন বা বস্তি বলেন, বিভিন্ন জায়গায় আমাদের ওয়ার্ড ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী আছেন, সুপারভাইজার আছেন, তারা এগুলো দেখভাল করেন। প্রতি ওয়ার্ডেই একজন করে সুপারভাইজার আছেন। এই সুপারভাইজারের মাধ্যমেই 30 ওয়ার্ডে 30 জন সুপারভাইজার থাকে। একটা ওয়ার্ডের ভিতরে যার ভিতরে যে বস্তি আছে বা কলোনি আছে, সেটা তারা নিয়মিত কাজ করেন। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে গত বর্ষার মৌসুমে আমাদের নগরী জলবদ্ধতা আমাদের নিরসন করতে আমরা সক্ষম হয়েছি।